অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমার আব্বা একটা কথা বলতেন, "সবসময় কাজের মধ্যে থাকবে। কাজ কাজের মধ্যে থাকলে সবসময় ভালো থাকবে। পড়ালেখা আর শেখার কোনো শেষ নেই।" আব্বা বলতেন, "এমন জায়গায় যাবে যে জায়গাতে তুমি শিখতে পারবে।" পড়ালেখা আর শেখার সাথে যদি থাকে সুন্দর পরিকল্পনা, সংকল্প এবং পরিশ্রম, যার কোনো বিকল্প নেই। আজ আপনাদের সাথে সাথে একটা গল্প শেয়ার করব। একটা বাবার একটা ছেলের প্রতি আদেশের গল্প। আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রিয়াজ একজন তরুণ পুরুষ, যিনি বেশ কিছু বছর ধরে একটানা কঠিন জীবনযাপন করছেন। ছোটবেলায় তার পরিবারের অর্থনৈতিক অভাব ছিল। তাই সে সবসময় তার নিজের স্বপ্নগুলো অব্যবহৃত থেকে যেত। কিন্তু একদিন তার পিতা তাকে একটি উপদেশ দেন। তুমি যদি জীবনকে সাজাতে চাও, তবে ৩টি জিনিস মনে রেখো। একটা পরিকল্পনা, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাস। এই ৩টি শর্তকে রিয়াজ নিজের জীবনের ভিত্তি বানায়। প্রথমে সে একটি পরিকল্পনার লক্ষ্য স্থির করে। নিজেকে একজন সফল সফটওয়্যার ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করা। তারপর সে সঠিক ব্যবহার শুরু করে। বন্ধুদের সাথে মেলামেশা কমিয়ে দেয়। শুধুমাত্র পড়াশোনা এবং কোডিংয়ের প্রতি মনোযোগী হয়। সেই সাথে সে নিজেকে বিশ্বাস করতে শেখে। বিশ্বাস করে যে সে অবশ্যই সফল হবে। ৩ বছর পার হয়ে যায়। রিয়াজ আজ একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছে এবং তার জীবনটা এখন সাজানো। এটি শুধুমাত্র পরিশ্রমের ফল নয়, বরং সঠিক পরিকল্পনা এবং সংকল্পের ফল। সঠিক পরিকল্পনা, সংকল্প এবং পরিশ্রম একজন মানুষকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। রিয়াজ তার একটি উদাহরণ। রিয়াজ তার বাবার কথা মতো কাজ করেছে এবং তার পরিশ্রম, পরিকল্পনা ও সংকল্প কাজে লাগিয়েছে বলেই সে সফল। আমার আব্বা সেই কথাই বলতেন, "চেষ্টা করে যাও, ঠিক পারবে।" আমি আমার বন্ধুদেরকেও বলবো, আমরা আসলে সবাই পরিশ্রম করি, কিন্তু পরিশ্রমের সাথে যদি একটি পরিকল্পনা করি, তাহলে সেটা আরও সুন্দর হয়, আরও ভালো হয় এবং মজবুত হয়। তাই না? আমার সাথে আপনারা একমত হলে কমেন্ট করে জানাবেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সমাজ, চারপাশের পরিবেশ, সমাজের মানুষ সবাইকে ঠকালেও পরিশ্রম কাউকে ঠকায় না। সকল বাবা-মা বেঁচে থাকুক সন্তানের সাফল্যের সাথে, এই প্রত্যাশা করি সকলের প্রতি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।